হ্যাঁ রাধা রাধা বলে রে মন, বলে রাধা বল। রাধা রাধা বলে রে মন, বলে রাধা বল। রাধার মনে রাধা সধা, রাধার মনে রাধা সধা, কৃষ্ণ নামের বোল, বলে রাধা বল। রাধা রাধা বলে রে মন, বলে রাধা বল। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজ 25 জুলাই শনিবার 2020, বাংলা 1427 এবং 133তম অনুকূলাব্দ। সুধী সজ্জন ভক্তবৃন্দ, দাদা ও মায়েরা, আপনারা প্রত্যেকে আমার ভক্তিপূর্ণ রাশিক্ত জয়গুরু গ্রহণ করবেন। আমরা আজকে নিউ ইয়র্ক থেকে আন্তর্জাতিক সৎসঙ্গ আমার ঠাকুর অনুষ্ঠানটি এখন প্রচারিত করব। আমি আপনাদের সাথে আছি সঞ্চালক হিসাবে। আজকের এই অনুষ্ঠানটি আসলে পরিকল্পনায় আছেন আমাদের সহপ্রতিনিধিক শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ ইউএসএ শ্রী জুলন চৌধুরী এবং সহপ্রতিনিধিক বিজয় কৃষ্ণ ভৌমিক শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ ইউএসএ। আজকে আমাদের অনুষ্ঠানের প্রারম্ভে আপনাদের সবাইকে আমার জীবন পথে সারথী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের এই আন্তর্জাতিক অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠান করতে যাচ্ছি। সবাইকে আমি আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন এক সময়ের নাট্য ব্যক্তিত্ব, বর্তমান নাট্য ব্যক্তিত্ব, এক সময়ের যিনি শিক্ষক ছিলেন দেশে এবং লেখক ও সুরকার এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ইউএস সহপ্রতিনিধিক শ্রী জুলন বিজয় কৃষ্ণ ভৌমিক এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী এবং গোপালগঞ্জ শাখার সাবেক সভাপতি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সুনীল কুমার বিশ্বাস। আমি প্রথমে জয়গুরু জানাচ্ছি বিজয় কৃষ্ণ ভৌমিক এবং সুনীল কুমার বিশ্বাসকে জয়গুরু। আমি প্রথমে আজকে শ্রী বিজয় কৃষ্ণ ভৌমিক মহোদয়কে অনুষ্ঠানের বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে লোকতিলকম সততবার্তা বিভূষণম অমর কীর্তুৎসারণম প্রবুদ্ধং লোকজীবনম প্রণয় প্রমত্ত জগদীপনম বন্ধে জীবন জীবনম সৎপুরুষম। সুধী ভক্তবৃন্দ, আজকে যারা অনলাইন আন্তর্জাতিক সৎসঙ্গ ইউএসএ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি পৃথিবীর দূর দূরান্ত থেকে দেখছেন, তাদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আনন্দিত জয়গুরু সতীর্থ সহপ্রতিনিধিক ঋত্বিক অধৈর্য দেবতাগণকে এবং সৎসঙ্গী মহোদয় যারা আজকের এই অনুষ্ঠানটি
দেখবেন দাদা ও মায়েরা। আর আজকের সঞ্চালক মনতোষ দে, তাকে অশেষ ধন্যবাদ। একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। এবং সাথে আমাদের সুনীল বিশ্বাস দা, এক সময়কার খুব ভালো শিল্পী, হ্যাঁ, সঙ্গীত শিল্পী ছিলেন। বাংলাদেশে উনি মাদারীপুরে সংগঠনের সভাপতি ছিলেন। গোপালগঞ্জ সৎসঙ্গের সভাপতি ছিলেন। আমি আজ এই আমেরিকা নিউ ইয়র্কের এই আন্তর্জাতিক সৎসঙ্গ অনুষ্ঠান আমার ঠাকুরের পক্ষ থেকে সবাইকে আনন্দিত জয়গুরু জানাচ্ছি। সবাই আমার আনন্দিত জয়গুরু গ্রহণ করুন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ধন্যবাদ। আমি এখন আমাদের সঙ্গীত শিল্পী সুনীল দাকে একটা গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি, গানের মাধ্যমে। তারপর আমরা আজকে আলোচনা যাব। আজকে আমরা ঠাকুরের জন্মস্থান এবং জন্মকথা নিয়ে আলোচনা করব আমরা আজকে সত্য অনুসরণের থেকে কিছু একটা অধ্যায় নিয়ে। আমি এখন অনুরোধ করব আমাদের সুনীল দাকে একটা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। শ্রদ্ধেয় মনতোষ দাকে অজস্র ধন্যবাদ। আমি সুনীল বিশ্বাস, প্রাক্তন গোপালগঞ্জ সৎসঙ্গ সংগঠনের সভাপতি। নিউ ইয়র্কে আসছি 1 বছর আগে। তো কি বলবো, যে ঠাকুরকে ধরেছি অনেক আগে। ঠাকুরকে প্রচার করার জন্য বিশেষভাবে চেষ্টিত সর্বসময় থাকি, মন সব সময় চাই। ঠাকুর নিজেই বলেছেন আমাকে অবিকৃতভাবে সমস্ত দ্বারে দ্বারে পৌঁছে দাও। সেই চেষ্টায় আছি। তো আজকের এই অনুষ্ঠানে, এই নিউ ইয়র্ক কর্তৃক আয়োজিত সৎসঙ্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি, অত্যন্ত কৃতার্থ মনে করছি, অত্যন্ত ভাগ্যবান মনে করছি। সঙ্গীত সম্পর্কে আমার ধ্যান ধারণা খুব একটা বেশি কিছু নেই, একটু চর্চা ছিল পূর্বে। তারপরেও বয়সের ভারে অনেকটা শিথিল হয়ে গেছে। তবু চেষ্টা করছি আপনাদের 2-1টি গান শোনানোর জন্য ঠাকুরের। আমি প্রথম যে গানটি করছি সেটি আমার অত্যন্ত প্রিয় লোক, অত্যন্ত কাছের লোক, প্রতিঋত্বিক শ্রদ্ধেয় বিজয় কৃষ্ণ ভৌমিকদার লেখা, শ্রদ্ধেয় বিজয় কৃষ্ণ ভৌমিকদার লেখা সুন্দর সুন্দর গান রচনা করেন। আমাকেও বেশ কয়েকটি গান উনি দিয়েছেন যে দাদা আপনি এই গানগুলি একটু দেখবেন। আমি চেষ্টা করছি সেই গানগুলি পরিবেশন করার জন্য। ওনার গানের বাণী এত সুন্দর এবং এত সাবলীল এবং এত সুশৃঙ্খল ভাবে আমি এর পূর্বে প্রায়ই দেখিনি এরকম। তো শ্রদ্ধেয় দাদাকে আমি জানি না এই গানের বাণীর সাথে আমার সুরের আমি রূপ দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো কিনা। তবুও চেষ্টা করছি। যেটুকুন কৃতিত্ব সেটুকুন শ্রদ্ধেয় বিজয় দা, আমার কিছুই না। আমি ওনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। জয় গুরু। দাদা অনেক ধন্যবাদ। গানটি পরিবেশনের আগে একটি কথা বলতে হয়। ঠাকুর জন্মগ্রহণ করলেন পাবনা হেমায়তপুরে। হ্যাঁ, যখন ঠাকুর জন্মগ্রহণ করেন মা মনমোহিনী দেবী, তখন সাধারণত ঠাকুরের মানুষ জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণ করে 10 মাস 10 দিনে। কিন্তু 10 মাস পেরিয়ে গেল, 11 মাস পেরিয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। সবাই চিন্তিত, সবাই চিন্তা করছে এ কি অবস্থা, কেন মনমোহিনী দেবী প্রসব করছে না। ঠিক 12 মাসের সময় ঠাকুর
জন্মগ্রহণ করলেন। চমৎকার ব্যাপার হলো ঠাকুর যখন জন্মগ্রহণ করেন মাকে তো আতুর ঘরে নিয়ে যাওয়া হলো, সারা রাত ধরে চেষ্টা চললো, হয়নি। ভোর রাতে সবাই ঘুমিয়ে গেল এবং সকাল 7টার দিকে সবাই ঘুমিয়ে আছে অচেতন ভাবে। ঠাকুর জন্মগ্রহণ করলেন, মাও জানে না। ঠাকুর জন্মগ্রহণ করে এক কোণে হাসছেন খিলখিল করে। এটাও জানতেন না, দাইমাও জানতেন না, সবাই ঘুমিয়ে আছে। পদ্মা থেকে 3জন জেলে দৌড়িয়ে আসলো আগুন আগুন বলে, যে বাড়িতে শিবচন্দ্র ঠাকুরের বাড়িতে আগুন লাগছে, দৌড়ে আসছে আগুন নিবানোর জন্য। কেউ জল নিয়ে আসছে আগুন নিবানোর জন্য। এই আগুন আগুন রবে তখন এই সবাই জেগে উঠলো। এখন দাইমা বেরিয়ে দেখেন যে জেলেরা বাড়ির ধারে। এখন জেলেরা বলতেছে কই আগুন দেখলাম, এখন তো আগুন দেখছি না। তখন দাইমা বলে যে আগুন মানে, দাইমা দূরে আবার ঘরে গেল, গিয়ে দেখে যে শিশুর জন্ম হয়ে গেছে এবং শিশুটি হাসছে খিলখিল করে। তার মাথায় চুল নেই, মুন্ডিত মস্তক, এবং জন্মগ্রহণ করার পর যে একটু না থাকে তাও নেই, পরিষ্কার দেহ। আমি ওই চেষ্টা করেছি ঠিক ওই জন্মটাকে রূপ দেওয়ার জন্য। দাদা গান শোনান, ভালো লাগে। ঠাকুরের জন্ম নিয়ে আলোচনা, আমরা অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ দাদা বলেন। ঠিক আছে দাদা, ঠিক আছে। হ্যাঁ, আপনি আর একটা মাঝখানে আসলে ভালো হয়। আলো 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 ছড়াবে সবার মনে এলো ধরাতে। আলো আলো ছড়াবে আর মনে গেলো ধরাতে। যেন স্মরণে ভরিয়ে এলো, এই স্মরণে ভরিয়ে এলো, এই স্মরণে প্রাণে ভরিয়ে এলো। যাতে ভালোবাসায় জানাবে, যেন স্মরণে প্রাণে ভরিয়ে এলো, স্মরণের প্রাণে ভরিয়ে এলো। যাতে ভালোবাসায় জানাবে। আলো আলো ছড়াতে আর মনে গেল ধরাতে।
আগুন 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 বলে ছুটে আসে নদী বর্ষা বলে আগুন 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 বলে ছুটে আসে নদী বর্ষা বলে দেখে রাঙা রবি উঠেছে যেন দেখে রাঙা রবি উঠেছে যেন বলে সবার মনে গেল ধরাতে দেখে রাঙা রবি উঠেছে যেন দেখে রাঙা রবি উঠেছে যেন মনো বলে সবার মনে গেল ধরাতে আলোয় আলো ছড়াতে সবার মনে গেল ধরাতে জ্যোতিতে মায়া ভরা মৃদু হাসিতে জ্যোতি জ্যোতিতে মায়া ভরা মৃদু হাসিতে সবার প্রাণে আধার ঘুচাতে বন্দিত মস্তকে বৈরাগ্য শান্তিতে সুবাসিত জলে ব্যথা নাশিতে বন্দিত মস্তকে বৈরাগ্য শান্তিতে সুবাসিত অঙ্গে ব্যথা সুবাসিত অঙ্গে ব্যথা ধ্বনি শঙ্খ বাজিয়ে সকলে শঙ্খ বাজিয়ে সকলে জানিয়ে নাও এসেছে প্রভাতে জানিয়ে নাও এসেছে প্রভাতে সবার মনে এলো ধরাতে আলোয় আলো ছড়াতে সবার মনে এলো ধরাতে যেন শরতের প্রাতে হইয়ে এসেছে শরতের প্রাতে হইয়ে এসেছে যেন শরতের প্রাতে হইয়ে এসেছে ভালোবাসায় রাঙাতে আলোয় আলো ছড়াতে সবার মনে এলো ধরাতে আলোয় আলো
বাহ বাহ, থ্যাংক ইউ সুনীল দা। কারণ আমাদের মাঝে আমাদের অনলাইনে যারা দেখতেছেন, দীপ জীবন, জয়তী, জয়গুরু দা, সোমা, জয়গুরু, রাত্রি সাহা দেখতেছেন, উনি জানাচ্ছেন আমাদের জয় প্রণাম পিতা জয়গুরু দিদিকে। আমাদের সাথে দেখতেছেন শিলা ব্রাহ্মণ, জয়গুরু দিদি। আমাদের সাথে আছেন আমাদের সহপ্রতিনিধি জুলন চৌধুরী, জয়গুরু, উনি লেখছেন নতুন দিগন্ত। ধন্যবাদ। আমরা একটা গান শুনলাম, ঠাকুর বলছেন তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। এখন আমায় বিজয়দার কাছে যাব। আজকে একটা আমার বিজয়দার কাছে আমার প্রশ্ন, একটু ছোট একটু অনুরোধ, যে আমরা জানি ঠাকুর হিমায়তপুরে জন্মগ্রহণ করেছেন এবং এই নামটি আসলে অনেক তাৎপর্য রয়েছে এবং এটা অনেক বিখ্যাত। এখন আমি দাদার কাছে জানবো এটা আসলে কেন বিখ্যাত, কেন একটু যদি বিশ্লেষণ করতেন। জয়গুরু, আসলে হিমায়তপুর, হিমায়তপুর আকবরের একজন সুবেদার ছিলেন হিম্মত খাঁ। উনি এই হিমায়তপুরে এসে বসতি স্থাপন করেন এবং উনার নাম অনুসারে এর নাম হয় হিম্মতপুর বা পরে হয় হিমায়তপুর। আর সবচেয়ে বড় কথা হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পাবনা হিমায়তপুরে জন্মগ্রহণ করার পরে এটা শুধু পাবনা হিমায়তপুর থাকেনি, এখন পূর্ণ তীর্থ রূপে হিন্দুদের জন্য একটা তীর্থ রূপ ধারণ করেছে। এখন সৎসঙ্গী যারা আছেন তারা তো জানি সারা বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই এই পাবনা হেমায়তপুরে বেড়াতে যান এবং ঠাকুর যে একজন মহামানব এবং অবতার পুরুষ ছিলেন প্রত্যেকেই অনুধাবন করেন। ঠাকুর 10,000-এরও বেশি বাণী রচনা করেছেন। ওনার যে এই বেদবাণী প্রতিটি মানুষের কাছে অমৃত বাণীর মতো। ঠাকুর বলেছেন পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। অর্থাৎ এমন সুন্দর বাণী, ধর্মে মানুষ বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারী। অর্থাৎ বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। আসলে যা কিছু মঙ্গলময়, যা কিছু সুন্দর, তাই ধর্ম। আমরা জানি যে সত্যম শিবম সুন্দরম, ধর্ম সত্য, সত্যই ধর্ম এবং সত্যই শিব, শিবই সুন্দর। এই জন্য সত্য সুন্দর, এই যে সত্য সুন্দরের প্রকাশ, এই সত্য সুন্দরের প্রকাশ করেছেন ঠাকুর নিজেই, কারণ ঠাকুর সত্য স্বরূপ অবতার। যার জন্য পাবনা হিমায়তপুর প্রত্যেকটি মানুষ, একটা অজপাড়া গায় যেখানে বিদ্যুৎ ছিল না, ডাক্তারখানা ছিল না, সেই জায়গায় ঠাকুর স্কুল ছিল না, ঠাকুর কি করলেন? বিজ্ঞান কেন্দ্র করেছেন, স্কুল করেছেন, শান্তির বিশ্ববিদ্যালয় করেছিলেন, তারপরে প্রেস করেছিলেন। ঠাকুর এই অজপাড়া গায় একটি কীর্তনের দল করেছিলেন এবং ঠাকুর এই পাবনা এবং কুষ্টিয়ায় দীর্ঘ 54 বৎসর লীলা করেছেন। এই জন্য এই পাবনা হিমায়তপুর ধামটি বিখ্যাত। ধন্যবাদ আমার দাদাকে। আসলে সুন্দর একটা আমরা জানতে পারলাম যে আসলে বিখ্যাত কেন। আমি দাদার কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব। এটা আসলে প্রশ্নটা এটা জানার জন্য আমার জানার ইচ্ছা। একবার এক সন্ন্যাসী আমাদের মাতা মনমোহিনী দেবীর বাসায় গৃহে আসছিলেন এবং ওই সন্ন্যাসী যখন ওনার আশীর্বাদ করে এবং যখন চলে গেলেন, চলে যাওয়ার আগ মুহূর্তে উনি মনমোহিনী দেবীকে একটা ভবিষ্যৎবাণী করে গেলেন এবং এই ভবিষ্যৎবাণী শুনে হঠাৎ মনমোহিনী দেবী চমকে যান এবং সে সাথে
আশেপাশের মানুষ, পাড়াপড়শির মানুষ হঠাৎ করে চিন্তিত হয়ে ওঠেন। আসলে সে ভবিষ্যৎবাণীটা কি ছিলেন যে এমন একটা আতঙ্কিত হওয়ার এবং উনি এত চিন্তিত হয়ে গেলেন, কারণটা কি? এবং যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন। মনমোহিনী দেবী, মাতা মনমোহিনীকে প্রণাম। বিশ্ব মাতা মনমোহিনীর প্রতি আমার শ্রদ্ধা। সন্ন্যাসী ঠাকুর মাকে বলেছিলেন, মা যখন সন্ন্যাসী ঠাকুরকে সেবা শুশ্রূষা করলেন, তারপর মাকে আশীর্বাদ স্বরূপ বলেছিলেন যে মায়ের গর্ভে এই পতিত পাবন হরি শ্রী শ্রী ঠাকুর, প্রেমময় ঠাকুর যুগপুরুষোত্তম প্রেমময় ঠাকুর জন্মগ্রহণ করবেন। এই কথা শুনে মা সম্মোহিত হয়েছিলেন এবং চিন্তা করেছেন আমার গর্ভে ভগবান জন্মগ্রহণ করবেন। এই চিন্তাই তার মনের মধ্যে তাকে বিচলিত করেছিল। এবং পরবর্তীতে আমরা তো একটু আগে বললাম যে মায়ের গর্ভে ঠাকুর জন্মগ্রহণ করেছেন এবং এই ঠাকুরই এই সারা বিশ্বে আজকে দেখেন আমরা আমেরিকাতে থাকি, সারা ভারতবর্ষ ঠাকুরকে নিয়ে মেতে আছে। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী, কোথায় নেই। ঠাকুর বলেছিলেন যে ঠাকুরের নাম সারা বিশ্বে প্রচারিত হবে। আজকে আমরা আমেরিকার মতো জায়গায়, যেখানে আমি কি বলবো, আমাদের একজন বিখ্যাত ঋত্বিক দাদা রে হাউজারম্যান, উনি একটি বই লিখেছেন উশেন ইন এ টি কাপ। উনি বাস করতেন এখানে। এখানে আরেকজন ঋত্বিক আছেন আন্ডার লুই। এখানে আমাদের ঠাকুরের কনিষ্ঠ পুত্র পূজ্যপাদ প্রচেতারঞ্জন চক্রবর্তী কাজলদা এখানে এসেছেন একবার নয় 3 বার। এই যে এই আগমন এবং এখানে আসার পরে আমি কি বলবো, এখানে ভোগবাদী জায়গা। আপনারা জানেন সবাই আমেরিকা হলো ভোগের জায়গা, সবাই ভোগ করে। এখানে ইচ এন্ড এভরিথিং চিকেন বেসড। এইখানে এসে উনি অনেককেই স্বস্তিনী দান করেছেন এবং স্বস্তিনী ব্রত পালন করছে অনেকেই। এবং আমাদের এখানে 6-7 জন ঋত্বিকও আছেন, সভাপতি ঋত্বিক আছেন। এটা আসলে কি বলবো, আমি মাঝে মাঝে চিন্তা করি যে ঠাকুর জন্মগ্রহণ করলেন মা মনমোহিনী দেবীর গর্ভে এবং উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে সাধু, যে মায়ের গর্ভে একজন শ্রেষ্ঠ মানব জন্মগ্রহণ করবে। সেই চিন্তায় মা কিন্তু বিচলিত হয়েছিলেন। ধন্যবাদ দাদাকে, আমাদের অজানা অনেক কিছু তথ্য উনি দিলেন। পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। আমরা এখন গানে যাব। গানের যাওয়ার আগে আমি দেখি একটা কমেন্টস আমাদের বাংলাদেশ থেকে ননী গোপাল দেবনাথ, উনি আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি। উনি আমাদের বাড়িতে গেছিলেন, উনি সহপ্রতি ঋত্বিক অবশ্যই। জয়গুরু দাদা, ধন্যবাদ আপনাকে। সীমা দাস জয়গুরু জানিয়েছেন, আরো জানিয়েছেন রূপা দাস জয়গুরু জানিয়েছেন। আমরা এখন আবার গানে যাব। আমি সুনীল দাকে আরেকটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনুরোধ করব। কাছে আসেন। মিউট করা আছে, মিউট করা আছে, মিউট করা আছে। সুনীলদা আপনার মিউট করা আছে, আনমিউট করেন অনুগ্রহ করে। আনমিউট করেন। হ্যাঁ আনমিউট করেন, এখনো হয় নাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দাদা। ওকে, হ্যাঁ ঠিক আছে দাদা। হ্যাঁ আপনি গান শুরু করেন। ধন্যবাদ দাদা। এবারে ঠাকুরের আরেকটি গান গাচ্ছে, যে ঠাকুর কি কারণে পৃথিবীতে এসেছিলেন সেটার উপর নির্ভর করে
এবং ঠাকুর কি করে গেছেন তার জীবনে সবাইকে নিয়ে কিভাবে সৎসঙ্গকে ধর্মকে প্রচার করে গেছেন এবং সমস্ত মানুষকে কিভাবে মানুষ হতে হবে এভাবে উনি যে নির্দেশনা দিয়ে গেছেন সেই সম্পর্কে আমি আর জ্ঞান করছি। সৎসঙ্গে চলো মন থাকবে সুখে সারাটা জীবন। সৎসঙ্গে যদি আমরা চলি তাহলে আমরা সারাটা জীবন সুখেই থাকতে পারবো, কোনো দুঃখ আসবে না আমাদের। সৎসঙ্গে চলো মন থাকবে সুখে সারাটা জীবন। সৎসঙ্গে চলো মন থাকবে সুখে সারাটা জীবন। সে যে পরম দয়াল শ্রী অনুকূল পরম দয়াল, সে যে পরম দয়াল শ্রী অনুকূল এসেছে জীবের কারণ। সৎসঙ্গে চলো মন থাকবে সুখে সারাটা জীবন। সৎসঙ্গে চলো মন থাকবে সুখে সারাটা জীবন। যজন যাজন ইষ্টভীতি নিত্য প্রার্থনা, যজন যাজন ইষ্টভীতি নিত্য প্রার্থনা করলে ঘুচে যাবে রে তোর মনের যন্ত্রণা। হায় রে মনের যন্ত্রণা। যজন যাজন ইষ্টভীতি নিত্য প্রার্থনা করলে ঘুচে যাবে রে তোর মনের যন্ত্রণা। হায় হায় মনের যন্ত্রণা। বলি দূর হবে তোর ক্ষুধা জ্বালা, দূর হবে তোর বলি দূর হবে তোর ক্ষুধা জ্বালা, মধুময় হবে জীবন। সৎসঙ্গে চলো মন থাকবে সুখে সারাটা জীবন। সৎসঙ্গে চলো মন থাকবে সুখে সারাটা জীবন। মিছে ভালোবাসা বাসি দুদিনেরই জন্য, ওরে মিছে ভালোবাসা বাসি দুদিনেরই জন্য। বলি ভজলে পরে গুরুর চরণ জন্ম হবে ধন্য, তোর জন্ম হবে ধন্য। মিছে ভালোবাসা বাসি দুদিনেরই জন্য, মিছে ভালোবাসা বাসি দুদিনেরই জন্য। বলি ভজলে পরে গুরুর চরণ জন্ম হবে ধন্য, তোর জন্ম হবে ধন্য। বলি নাই জগতে গুরু ভিন্ন নাই জগতে, বলি নাই জগতে গুরু ভিন্ন, কেউ তো তোমার আপন জন। সৎসঙ্গে চলো মন থাকবে সুখে সারাটা জীবন। সৎসঙ্গে চলো মন থাকবে সুখে সারাটা জীবন। জীবের দ্বারে বিলাইল এই রাধা নাম, ওই নামে শক্তি নামে মুক্তি নামে ব্রজধাম। হায় হায় নামে ব্রজধাম। জীবের দ্বারে বিলাইল এই রাধা নাম, ঠাকুর জীবের দ্বারে বিলাইল এই রাধা নাম। ওই নামে শক্তি নামে মুক্তি নামে ব্রজধাম। হায় হায় নামে ব্রজধাম। জীবের দ্বারে বিলাইল এই রাধা নাম, ঠাকুর জীবের দ্বারে বিলাইলে এই রাধা নাম। ওই নামে শক্তি নামে মুক্তি নামে ব্রজধাম। হায় রে নামে ব্রজধাম। তবু বিশ্বজিৎ নিল না যে নাম, বিশ্বজিৎ ভবে বিশ্বজিৎ নিল না যে নাম। বন্দি মায়ায় সর্বক্ষণ
সৎসঙ্গে চলো মন, থাকবে সুখে সারাটা জীবন। সৎসঙ্গে চলো মন, থাকবে সুখে সারাটা জীবন। সে যে পরম দয়াল শ্রী অনুকূল পরম দয়াল, 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 সে যে পরম দয়াল শ্রী অনুকূল এসেছে জীবের কারণ। সে যে পরম দয়াল শ্রী অনুকূল এসেছে জীবের কারণ। সৎসঙ্গে চলো মন, থাকবে সুখে সারাটা জীবন। সৎসঙ্গে চলো মন, থাকবে সুখে সারাটা জীবন। সৎসঙ্গে চলো মন, থাকবে সুখে সারাটা জীবন। বাহ বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ দাদা। সুন্দর দাদা। ইষ্টি চলন থাকে যদি রুখবে না তো দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। ধন্যবাদ সুনীলদাকে। আমরা এখন আবার আলোচনায় যাব। আমি আমার ঋত্বিক গুরু শ্রী বিজয় ভৌমিককে, ভৌমিক মহোদয়কে অনুরোধ করব, আচ্ছা কিছু একটা আলোচনা করার জন্য। যেটা ঠাকুর, আমরা জানি ঠাকুরের ছোটবেলা অনেক লীলা আছেন, অনেক অলৌকিক ঘটনা আছেন, সেই ব্যাপারে যদি কিছু দুই একটা কথা আমাদেরকে বলতেন। ঠাকুরের জয়গুরু দাদা, দাদা মায়েরা, আসলে আলোচনা তো আসলে অনেক বিজ্ঞ ব্যক্তিরা আলোচনা করবেন বা করেছেন। আমরা অনলাইনে অনেকে দেখেছি সারা ভারতবর্ষে, এই তীর্থভূমিতে, ভারতবর্ষের তীর্থভূমি, এখানে অনেক মনীষীর জন্মগ্রহণ করেছেন। আর আমাদের এই বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এই অনলাইনে অনেকেই আলোচনা করেছেন। তারপরে বলছি যে ঠাকুর আসলে ছোটবেলায় কয়েকটি লীলা করেছেন। যেমন প্রথমত ঠাকুর স্কুলে ছিলেন, স্কুল থেকে শুনতে পাচ্ছেন একজন মুসলমান কাদায় বৃষ্টি ঝড়ে আটকে গেছেন, এখন পড়ে যাচ্ছেন, উঠতে পারছেন না। ঠাকুরকে তখন উনি ডাকছেন, আল্লাহ আল্লাহ বলে ডাকছেন। তখন ঠাকুর শুনতে পেলেন যেমন ওনাকে ডাকছেন। তখন ঠাকুর স্কুল যেতে যাচ্ছেন, তার মাস্টারমশাই তাকে যেতে দিচ্ছেন না। তখন ঠাকুর কি করলেন, স্কুল ছুটি হলো পরে একদম এই ঝড় ঝাপটা ভেঙেই চলে আসলেন এবং তাকে উদ্ধার করলেন। উদ্ধার করে টেনে তুললেন। সেই মুসলমান লোকটি তাকে বলতেছে যে তুমি কে বাবা? উনি ঠাকুর বলতেছিলেন যে আমি শিব চক্রবর্তীর ছেলে অনুকূল। বলে না, তুমি আজকে আমাকে যে জীবন দান করলে, তুমি তো আমার আল্লাহ। এই একটা ঘটনা। হ্যাঁ, ঠাকুর যে আসলে মানুষের উদ্ধার করতে আসছেন, জীবন দান করতে আসছেন, এটা একটা ঘটনা। ঠাকুর আরো ছোটবেলায় স্কুলে যাচ্ছেন, মা, আমরা বলি না মাতৃভক্ত অটুট যত সেই ছেলে হয় কৃতি তত, ঠাকুরের বাণী। এখন ঠাকুর স্কুলে যেতে দেরি করছেন, মা বলতেছে পরীক্ষা দিতে যাবে, তুই আজকে পরীক্ষা ভালো করতে পারবি না, হ্যাঁ তুই কি বলে গোল্লা পাবি, বলে না এরকম বলছে। ঠাকুর স্কুলে গেলেন, পরীক্ষা বসছেন, তো এখন লিখছেন না। মাস্টারমশাই জিজ্ঞাসা করতেছেন তুমি লিখছো না কেন, তুমি কি পারো না এগুলি? বলে যে আমি তো সব পারি, লিখছেন তবে লিখছো না কেন? ঠাকুর বলছে আমি যদি লিখি তা মা মিথ্যে হয়ে যাবে, আমি যদি লিখি তাহলে তো আমি গোল্লা পাবো না, তাহলে মা মিথ্যে হয়ে যাবে। এই যে মায়ের প্রতি ঠাকুরের ভক্তি, শ্রদ্ধা, আজকে মায়ের যে শ্রদ্ধা দেখেন, আজকে ঠাকুর কোথায়? ঠাকুর স্মরণীয়, বরণীয় এবং ভগবান পুরুষ, ভগবান। এই যে মাতৃভক্তি, ঠিক পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। ঠাকুর সমতা এনেছেন মানুষের মাঝে। এই জন্য এই যে ছোটবেলায়, তারপরে ছোটবেলায় ঠাকুর এই যে মায়েদের প্রতি এত শ্রদ্ধাশীল। একবার পাশের বাড়িতে শিশু জন্মগ্রহণ করেছে, ঠাকুর গেলেন দেখতে মায়ের সাথে। এখন ঠাকুর চিন্তা করতেছেন
এগুলি গল্প কথা। ঠাকুর চিন্তা করতেছেন যে একটা মানুষের জন্ম দিতে পারে, তাহলে একজন মা একটা মানুষ জন্ম দিতে পারে, তখনই তুমি চিন্তা করলেন যে মায়েরা তো ভগবান, এই জন্য ঠাকুর মাকে ভগবান রূপে দেখতেন। আসলে একজন মাই পারে একটা সন্তান জন্ম দিতে পারে, মানুষ তৈরি করতে পারে। আমরা আপাত দৃষ্টিতে দেখেন, এই যে আমি আপনি সবাই আমরা কিন্তু প্রাণী। স্বভাবতই 84 লক্ষ, সনাতন ধর্মে আমরা বলি 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর একবার মানব জন্ম। আমরা পৃথিবীতে আসি প্রাণী হয়ে। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। তো এই যে মনের ভিতরে যে ভগবান অবস্থান করে সত্য এবং সুন্দর থাকে, এই সত্য সুন্দরের প্রকাশ করার জন্য ঠাকুর ভগবান যারা বারবার পৃথিবীতে আসেন, এইগুলি মনে করায় দেওয়ার জন্য যে তুমি মানুষ, তোমার মধ্যে বোধ আছে, চিন্তা চেতনা আছে, এবং চৈতন্যকে জাগিয়ে তোলেন। এই সেই ঠাকুর ছোটবেলা থেকেই ছোট ছোট করে এরকম চৈতন্য দিয়েছেন, মানুষকে জাগিয়ে তুলেছেন। ধন্যবাদ। হ্যাঁ, অনেক সুন্দর, আমরা অনেক কিছু জানতে পারলাম। আসলে ঠাকুরের তো ছোটবেলা অনেক অলৌকিক ঘটনা আছেন, অনেক 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 আছেন। আমরা সবগুলো জানবো আস্তে আস্তে, আমরা পরবর্তী অনুষ্ঠানে হয়তো আরো কিছু জানবো। আমরা এখন আরেকটা গান শুনলে কেমন হয়? মেয়ের কণ্ঠে হতে পারে দাদা। ও গুড। এখন ওই যে আপনার সুনীল দা, আপনার মেয়ে শুক্তি তো ভালো গান গায়, ওর কণ্ঠে একটা গান শুনি। গুড গুড। জয় গুরু দিদি, জয় গুরু। জয় গুরু, কেমন আছো? একটু কাছে এসে নাও দিদি। আপনার মিউট আছে, আনমিউট করতে হবে। আনমিউট করে নাও। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। আর একটু সামনে আসো, সাউন্ডটা কম আসে। প্রাণে তুমি প্রেমের ঠাকুর, তুমি অতীত পাবন, তুমি যুগের নারায়ণ, তুমি যুগের নারায়ণ, তুমি প্রাণের ঠাকুর, তুমি অতীত পাবন, তুমি যুগের
তুমি বোঝাই জননী জাগরণী সঙ্গীতে সত্যয়নী সদাচার অঞ্জলি জীবন করিয়া বলে তুমি বোঝাই কষ্ট যাবে তুঝে দুঃখ কষ্ট যাবে তুঝে সদা করবে অনুসরণ তুমি চোখের শিয়র সে যে রাধা নামের পাল তুলেছে সৎসঙ্গে নিদরিয়ায় প্রাণের ঠাকুর ডাক দিয়েছে ফল তুলেছে প্রেমের নায় সে যে রাধা নামের পাল তুলেছে সৎসঙ্গে নিদরিয়ায় প্রাণের ঠাকুর ডাক দিয়েছে ফল তুলেছে প্রেমের নায় রাধা নামে হিমায়িত ফুল হলো রাধা নামে হিমায়িত ফুল হলো নব বৃন্দাবন বলি চোখের শিয়র বলি চোখের শিয়র নারায়ণ প্রাণে জয় গুরু। শোনা যায় না জানি না মুড়ি আছে মাটা আঙ্কেল আপনার কথা শুনতে পাই না শোনা যায় না ও এখন ঠিক দুঃখিত আছে দুঃখিত ধন্যবাদ শুক্তি রানী বিশ্বাসকে। আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আপনার গান শুনবো, আরো গান শুনবো, থাকবেন, আমরা আর গান শুনবো। অনেক সুন্দর একটা গান উপস্থাপন করেছেন আমাদের শুক্তি রানী বিশ্বাস, ওনাকে ধন্যবাদ। আমরা যেটা জয়গুরুদা আমাদের বিজয় দা একটা কথা বলছিলেন, হাউজারম্যান, যিনি আসলে আমি শুনেছি দা হাউজারম্যান নাকে উনি নিউ ইয়র্কে অর্থাৎ ইউএসএ ধরতে গেলে প্রথমে সৎসঙ্গকে প্রচার করার জন্য চেষ্টা করেন এবং উনি নিয়ে আসেন এই যে আমাদের সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1945 সালে। হয়তো আমরা এটা নিয়ে আরো শুনবো, বিজয়দা কিছু আলোচনা করেছেন, আমরা ভবিষ্যতে আবার পরবর্তী কোনো বক্তা আসলে আমরা পরে আবার শুনবো উনার এবং এই সৎসঙ্গ নিয়ে যে নিউ ইয়র্কে বা ইউএসএ আমরা যে আজকে অনেক সৎসঙ্গ আমরা অনেক দেখতে পাই, বাংলাদেশের মতো ধরতে গেলে এখানে প্রচার ভালোই প্রচার। তো আমরা আবার আলোচনা যাব। আলোচনা যাওয়ার আগে আমি দেখতেছি বিজয়দা কিছু বলবো মনে হয়। হ্যাঁ বলেন দাদা। জয় গুরু। আসলে আপনাকে অশেষ ধন্যবাদ মনোদোষ দা, এই একটা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর মামনির গানটা ভালো লাগলো, সুনীল দা তো খুব সুন্দর গান গায় এবং সত্যি সত্যি মনের মধ্যে লাগে। তো যেই কথাগুলি বলছিলাম যে আমরা আসলে ভারতবর্ষ থেকে এই আমেরিকাতে এসেছি, আমেরিকার সৎসঙ্গ কিভাবে চলছে এটা অনেকেরই জানা নেই, অনেকেই জানেন না। একজন পথিকৃৎ সেই যে লোকটি যে রে হাউজারম্যান, আমেরিকার সৎসঙ্গে একজন ঋত্বিক দাদা, উনি প্রথমে আমেরিকাতে সৎসঙ্গকে
প্রচার করেছেন। তারপরে দেখা গেল যে আমাদের একজন সিঙ্গারও আছে, রক গান গায়, উনিও আছে, আন্ড্রে লুই আছে। তারপরে আমি আমার এই সময় থেকে বলছি, আমি এই 2005-এ আমেরিকাতে আসি। যাদের স্মরণ না করলে আমার এই যে সৎসঙ্গী হওয়ার যে পিছনে কারণটা আমি বলি, এবং তাদের আজকে কথা বলছি, তাদের সবাইকে আমি আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। এই জন্য আমার বাবার মামাতো ভাই প্রাণধন দেব, তাকে আমি প্রণাম জানাচ্ছি। আমি যখন 1981 আমি তখন এই ধর্মকর্মটা ততটা একটা বেশি মানি না, একটা এরকম অবস্থান। তখন আমার কাকা আমাদের বাসায় গিয়ে আমাকে বলছে তুই দীক্ষা নে। তাই মানে দীক্ষা নেবো কেন, দীক্ষা নিলে কি হয়, দেখবি তোর যে এই যে উড়নচণ্ডী ভাব এটা চলে যাবে। তুমি কি বলেন আপনি? হ্যাঁ, তো ওনার সাথে আমার একটা বাক্য যুদ্ধ হলো, যদি আপনি আমাকে হারাতে পারেন ধর্ম বনাম হ্যাঁ হ্যাঁ মানবতা যদি হারাতে পারেন তাহলে আমি দীক্ষা নেব। এবং আমার কাকা, আমি মানবতার প্রতীক হিসাবে নিচ্ছি, উনি আমাকে বারবার বলছেন যে দেখ মানবতাই তো আসলে ধর্ম, তুই যেটা মানছিস আর যেটা মানছিস না, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তুই ধর্মটাকেই কিন্তু গ্রহণ করছিস, যে মানুষের কল্যাণ যে করে, মানুষকে যে সুন্দরভাবে দেখে, সেই তো সত্যিকার ধর্ম পালন করে। ঠাকুর যে কথা বললেন, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা, অর্থাৎ বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়ার যেই মর্ম কথা, সেটাই তো ধর্ম। তখন উনি আমাকে বুঝিয়ে দিলেন আসলে এই যে মন্দিরে গিয়ে মাথা কুটে নেয়, হ্যাঁ, মন্দিরে যায় মানুষ, মন্দিরে গিয়ে মাথা কুটে কিন্তু সত্যের ধারে কাছে নাই। ঠাকুরকে প্রণাম করে ফুল দেয়, বেলপাতা দেয়, প্রসাদ দেয়, ঠাকুর খায় না। ঠাকুরকে একবার একজন মা প্রশ্ন করেছিলেন, ঠাকুর আমরা তো অনেক দূরে থাকি, হ্যাঁ, কেউ 1500 মাইল দূরে থাকি, কেউ 500 মাইল দূরে থাকি, কেউ 200 মাইল দূরে থাকি, আমি যখন তোমাকে ডাকি তুমি কি তখন শুনতে পাও? ঠাকুর বললেন তোর অন্তরাত্মা যদি শুনে, তোর অন্তরাত্মা যদি শুনে তাহলে আমি শুনতে পাই। অর্থাৎ আমার মনের ভিতরে যে ভগবান আছে তাকে যদি আমি শোনাতে পারি। এই যে মনোমন্দিরের কথা বারবার বলছেন, মন্দির, আমরা বারবার মন্দিরের কথা বলি, মন্দির তো এখানে মনের ভিতরে। মনোমন্দিরে যদি ঠাকুরকে শোনাতে পারি তাহলে ঠাকুর শুনে। বলে যে তুমি যদি তোমার মনের মন ঠাকুরকে শোনাতে পারো তাহলে আমি শুনি। তার মানে কি, ঠাকুর প্রতিটি মানুষের, প্রতিটি প্রাণীর অন্তরের মধ্যে আছেন। ঠাকুর এই কথাটাই বলতে চাচ্ছেন যে তুমি যদি তোমার মনের মানুষকে শোনাতে পারো তাহলে আমি সেই কথা শুনি। আমি গতকালের একটা কথা আপনাকে বলি। গতকাল এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, আমি দোকানদারি করতেছি, আমি তো একজন দোকানদার, শপকিপার, হ্যাঁ, 10 পাই 5 পাই এরকম আমার ব্যবসা, হ্যাঁ, চকলেট একটা 10 সেন্ট, হ্যাঁ, 1 সেন্ট 2 সেন্ট এরকম করে আমি ব্যবসা করি, একটা কনভিনিয়েন্স স্টোরের কাজ করি আমার দোকান। তো আমি আজকের যে প্রোগ্রামটা আমাকে মনোযোগদা বলছিলেন যে আপনাকে কিন্তু আমি কথা বলতে হবে, তা আমি শুধু চিন্তা করতেছি কি করে এই হাজার হাজার মানুষের প্রণাম জানাবো। তা আমি মনে মনে সবাইকে আনন্দিত জয়গুরু জানাচ্ছি, হ্যাঁ, একটু আনমনয় হয়ে গেলাম আর কি। তা আমি যে জয়গুরু জানাচ্ছি, তা আমার কিছুদিন আগে আমি প্রলয় মজুমদার দাদার সাথে আমি কথা বলতেছিলাম, আমি ঝুলনদা, হ্যাঁ, কথা বলতেছিলাম, প্রলয়দাকে আমি স্মরণ করছি, আমি খুব প্রলয়দার খুব ভক্ত। তো তখন বলছিলাম যে এই যে জয়গুরু দেই কেন আমরা, এই প্রশ্নটা করছিল, মনোযোগদাও ছিলেন না? রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, আমরা গত সপ্তাহে, গত রবিবারে জয়গুরু দেই। আমি প্রলয়দাকে বলছিলাম যে দাদা
জয়গুরু আমি বলতেছিলাম আর কি, খুব সুন্দর করে অনেক ব্যাখ্যা দিচ্ছে জয়গুরুর মানেটা কি। আমাদের সুনীল দাও ছিলেন তো ওই দিন। হ্যাঁ, তো আমি প্রলয় থেকে বলতেছিলাম যে দাদা আসলে আমি যখন প্রণাম দেই না, যে আমার ভিতরে আপনার ভিতরে প্রত্যেকের ভিতরে যে ঠাকুর বসে আছে না, তাকে আমি জয়গুরু দিই। জয়গুরু মানে নমস্কার, জয়গুরু মানে প্রণাম। জয়গুরু কারো কারো ভাষা মুসলিমরা বলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রত্যেকের জয়গুরু রাব্বাইকে প্রণাম করে, এরকম জুইসরাও প্রণাম করে এরকম। তো হঠাৎ করে এই কথাটা আমার যখন বললাম, তো আমি ঠিক প্রণামের চিন্তা করতেছি কাকে জয়গুরু দেব, এইভাবে সবাইকে জয়গুরু দিচ্ছি আনমনে। হঠাৎ করে এসে জয়গুরু দিলে আরেকজন জয়গুরু দেয়। প্রশ্ন ছিল এরকম যে আমি জয়গুরু দিলাম, আমার কি এর উত্তর দেবে আরেকজনে? প্রলয়দা বলছিল যদি তুমি তাকে শোনাতে পারো জয়গুরু, হ্যাঁ ওই জয়গুরু উত্তর তুমি পাবে। মজার ব্যাপার হলো আমি তো সবাইকে এই আজকের প্রোগ্রামের কথা চিন্তা করতেছি, রাশিয়ান একটা ছেলে আমার দোকানের পাশেই, হ্যাঁ ছেলে না, আমাদের বয়সী না হলে আমার কিছু কম, এই 40-45 বছর বয়স, এসে আমাকে বলতেছে জয়গুরু। আমি অদ্ভুত, আমি আসলে কি বলবো, আমি ঠাকুরকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার ভাষা নাই। আমি জয়গুরু জানাচ্ছি প্রত্যেককে, আর সে ছেলেটা এসে আমাকে উত্তর দিচ্ছে জয়গুরু। বুঝতে পারছেন তখন আমার ভাবাবেগটা। পরে বললাম যে তোকে অনেক ধন্যবাদ, কারণ এরপর আমি ওরে জয়গুরু দেব, জয়গুরু। তুই আমার বলতে তুই এত কি ভাবছিস? আমি দেখ তোকে জয়গুরু জানাচ্ছিলাম তো, তুই আমার এই যে আমরা যে জয়গুরু দিচ্ছি এই আমেরিকার মতো জায়গায়, অনেকক্ষণ ওর সাথে কথা হয়, খুব রিলিজিয়াস জুইস ও, কিন্তু আমার কাছ থেকে জয়গুরু শুনতে শুনতে জয়গুরু মুখস্থ করে ফেলছে, এবং ও জানে যে জয়গুরুটাই ওর রাব্বাইকে প্রণাম করা। এই এই চিন্তা চেতনা আমরা নিউ ইয়র্কে কি করছি, নিউ ইয়র্কে যাদের কথা না বললেই নয়। আমি প্রথমেই আমার একটা দাদার কথা বলবো। আমি 2005-এ আসার পরে সুভাষ পাল দা আমার মনে পড়ে। এই পাল দাদা, আমি একটা বাসার জন্য খুব আমি বাসাতে ছিলাম, আমাকে এই সুভাষ পাল দা আমাকে নিয়ে গেল সুদর্ণদা, যার বাড়িতে ঠাকুরকে মন্দির অস্থায়ী মন্দির হিসাবে বসানো হয়েছে। হ্যাঁ, নিউ ইয়র্কের সৎসঙ্গ মানে সুদর্ণদার বাসা, আর সেই সুদর্ণদার বাসায় আমি আর দিবাকর রয় দুইজনে 15 দিনের এদিক ওদিক দুইজনে উঠলাম, বাসাতে উঠলাম ভাড়াটিয়া হিসাবে। আর এই ভাড়াটিয়া হিসাবে যাওয়ার জন্য আমাকে সুভাষ পালদা উদ্বুদ্ধ করলেন, বাসাটা নিয়ে দিলেন, এবং আমি আর দিবাকর দা দুইজনে পাশাপাশি অবস্থান করি। এবং দিবাকর দার বাসায় প্রথম এই মন্দিরটা, ঠাকুরের বিগ্রহটা বসানো হয়, এবং ওই বাসাটাই প্রথম অস্থায়ী প্রার্থনা সেন্টার হিসাবে নেওয়া হয়। এখনো এই সুদর্ণদার বাসায়, সুদর্ণদা এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের উনি ট্রেজারার, আর আমাদের সন্তোষ দা, কল্যাণব্রত পান্থ দাস উনি প্রেসিডেন্ট, বর্তমানে সুভাষ তালুকদার সেক্রেটারি, আমাদের দিবাকর রায় দা আছেন সহ সেক্রেটারি, আমিও আছি এখানে। সংস্কৃতের দেখি যেতে আমি নাটক করি, সেই জন্য এরকম ভাবে আমাদের সুন্দর শিল্পী আছেন একজন অনামিকা মজুমদার, এদিক দিয়ে মনোতোষদার স্ত্রী সুমা ভালো গান গায়, তারপরে আমাদের অনেক দাদা মায়েরা আছেন। এই যে যাদের কথা না বললেই না হয়, সে ঝুলন চৌধুরী দাদা একটি লোক, যিনি এই সৎসঙ্গটাকে, সেই পেনসিলভেনিয়া থাকেন, 150 মাইল দূরে থাকেন, উনি প্রতি সপ্তাহে আসতেন এই নিউ ইয়র্কে, পেনসিলভেনিয়া থেকে। এই পেনসিলভেনিয়া এসে নিউ ইয়র্কের এই সৎসঙ্গে ধরে রেখেছিলেন। এই কয়েকজনকে না বলেন হয়, যেমন রঞ্জন বণিক, সুদর্ণ সেন, ঝুলন চৌধুরী, কল্যাণব্রত পান্থ দাস আর সুভাষ পালদা, এরা এই সংগঠনটাকে ধরে রেখেছেন। এবং
সেইখানে আমি আর দিবাকর রায় এসে যুক্ত হয়েছি। তারপরে ধীরে ধীরে আজকে এই সংগঠনের অবস্থান, সংগঠন অনেক মানুষ, নিউ ইয়র্ক মানে বাংলাদেশ, একটু আগে যে কথাটা বললেন যে আমাদের মনোদোষ দা, নিউ ইয়র্ক শুধু নিউ ইয়র্ক না, নিউ ইয়র্ক মানে বাংলাদেশ। সেই হ্যাঁ, সেটাই আমি দেখতেছি। গর্ব করে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে নিউ ইয়র্কে বাংলাদেশের মানে কোনো অংশে কম অনুষ্ঠান সুন্দর হয় না, সুন্দর অনুষ্ঠান হয়। ঠাকুরকে প্রতি সপ্তাহে আমরা প্রার্থনা করি এবং আমরা ভাদ্র পূর্ণিমাও করি। এই যে আমরা নিউ ইয়র্কে ঠাকুরকে ধরে আছি। আরো মজার ব্যাপার হলো, এই একটু আগে বলছিলাম যে ভোগের দেশে এসে ত্যাগী হয়ে যাওয়া। আমার মতো অনেক মানুষ আছেন যারা নাকি মাছ মাংস ছেড়ে দিয়ে স্বস্তি পালন করছেন। এই জন্য ঠাকুরকে অশেষ ধর্মে যাদের স্মরণ না করলেই নয়, তাদের কথা বলছি। সেই লোকটি আমার কাকা আমাকে উদ্বুদ্ধ করলেন দীক্ষা নেওয়ার জন্য। আমি দীক্ষা নিতে গেলাম। আমার ঋত্বিক দেবতা বিনয় কৃষ্ণ আচার্য, শাখারি বাজার। আমি নারায়ণগঞ্জে বাস করি। নারায়ণগঞ্জ থেকে উনি আমার সেই দিনই নিয়ে গেলেন, তোকে দীক্ষা দিয়ে দেবো। আমি বাক্য যদি হেরে যাওয়ার পর আমাকে শাখারি বাজার আশ্রমে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে উনি থুতি সব জোগাড় করে আমাকে নিয়ে গেলেন, নিয়ে বিনয়দার কাছে, বিনয় কৃষ্ণ দাদার কাছে নিয়ে গেলেন এবং আমাকে দীক্ষিত করালেন। আমার ঋত্বিক দেবতা হলো বিনয় কৃষ্ণ আচার্য। এই শুরু হলো আমার জীবন ঠাকুরের 81 থেকে আজ অবধি। এবং এখানে আসার পরে সুভাষ পালদাকে আমি বলতে পারবো না, কারণ সুভাষ পালদাই আমাকে এই সংগঠনের সাথে জড়িত করেছেন। আরো কিছু কিছু লোক আছে, যেমন নীল রতন পোদ্দার, উনিও খুব মৃত্যুবরণ করেছেন। উনি একজন ভালো সৎসঙ্গী ছিলেন। আমাদের আরেকজন দাদা আছেন কিরণ রায়, উনি যদিও আমাদের বড়দাদের প্রার্থনা করেন, খুব ভালো লোক। ঠাকুরের ভক্তি আছে, সেটাই সে বড় কথা। সেই আমি ভুলতে পারবো না। এবং আমাদের মা আছেন বিজয়া লক্ষ্মী, কিরণদার স্ত্রী, তাকেও আমি আসলে এইখানে একজন মাকে আমি এত শ্রদ্ধা করি, সেই বিজয়া লক্ষ্মী। আসলে আমার নাম বিজয় আর ওনার নাম বিজয়া লক্ষ্মী। আমি ওনাকে প্রণাম করি, কারণ খুব দেখলেই ভালো লাগে, লক্ষ্মীর মতো। আরেক দিক দিয়ে বলে ব্রুকলিনের আমাদের রাত্রি দিদি আছে, সুন্দর বাচ্চা, আমাদের অজিত ভৌমিকদার স্ত্রী, রাইট? আমাদের রাত্রির দিকে আমার খুব ভালো লাগে, উনিও নাটক করেন তো আমার খুব লাগে। এদিক দিয়ে আবার বিনা আছে, ভালো গান গায়, বিনা অভিনয় করে। আমি মুগ্ধ ছিলাম, একটা নাটক দেখেছিলাম ওদের। তো আমি যেহেতু নাটকের মানুষ, সেই তো আমি নাটক দেখলে ভালো লাগে। আরো ব্যাপার হয়েছে, আমাদের আরেকজন দাদা আসছে নিউ জার্সিতে, দয়াল রুদ্রদা। আমাদের আরেকজন দাদা আছে কৃষ্ণেন্দ্র রুদ্র, একজন ব্যাংকার, উনিও সহপ্রতি ঋত্বিক। রঞ্জন মনিক সহপ্রতি ঋত্বিক। সেই আমরা কৃষ্ণ রুদ্র দা, রঞ্জন দা, দিবাকর দা, আমি সবাই এই যে সবাই কথা আমরা শুনবো, একদিন করে আমরা সবাই কথা শুনবো। আমি দাদার কাছে আসবো আবার। আপনার অনেক মূল্যবান আমরা কথা শুনছি, নিউ ইয়র্কের সৎসঙ্গের অনেক কিছু শুনেছি। আমরা একটা গানে যাই, আমরা একটা গানে গিয়ে আমরা আবার আসি, আপনার কথা আবার শুনবো। গানে যাওয়ার আগে আমি আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদের দিবাকর দাদা কমেন্ট করেছেন, উনি আমাদের ঋত্বিক দেবতা, নিউ ইয়র্কে থাকেন, শ্রী দিবাকর রায়। জয় গুরু দাদা, জয় গুরু। আমাদের অজিত ভৌমিক, উনি জানাইছেন সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা। জুন চৌধুরী লিখেছেন সুন্দর অপরূপ, দয়াল মঙ্গল করুক। আমাদের জয় গুরু জানাইছেন মৃণাল ভট্টাচার্য। জয় গুরু দাদা আপনাকে। আমরা এখন একটা গানে যাব। আমি সুনীল দাকে অনুরোধ করবো, দিদিকে আছেন নাকি? দাদা দাদাই গান করেন। আচ্ছা, আর একটা গাই। ঠিক আছে দাদা, ওকে। আমরা গানের জন্য বসে আছি, দর্শকের বসে আছেন। আমি সম্মানিত দর্শকদের অনুরোধ করব, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা লিখবেন। আমরা এখন গানে যাচ্ছি, আর সুনীল দাকে অনুরোধ করব আপনার গান পরিবেশন করার জন্য। আপনার মিউট আছে দাদা, আনমিউট করে নেন দাদা। আনমিউট করেন দাদা, আপনার মিউট আছে, আপনি ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, আনমিউট করেন। ঠিক আছে দাদা, গান করেন।
আমরা শুধু জীবন ভরে ভাবি কি করব, কি হবে আমার জীবনে, কি হবে আমার ভাগ্যে। ভাবনা নিয়ে যদি আমরা থাকি, জীবনের পথে আমরা এতটুকু অগ্রসর হতে পারব। সুতরাং ঠাকুর বললেন, সময় কিন্তু রয় না বসে, চলছেই শুধু কৈরর, যা করবা তা এক্ষুনি কর, ভবিষ্যতে যদি চাস সুফল। ভবিষ্যতে সুফল চাইতে হলে আমাদের এক্ষুনি করা লাগবে। অতএব যা কিছু করণীয় তা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদিত করে যদি আমরা অগ্রসর হই, ঠাকুর বলেছেন সঙ্গীদের কখনো অকল্যাণ হয় না। দুদিন আগে, দুদিন পরে। আমি এই উদ্দেশ্যে আরেকটি গান পরিবেশন করছি। ও তুই ভাবতে গেলে পাবি না, ভাবতে গেলে পাবি না, ভাবনাই শুধু হবে সার। তার চরণ তলে যে করবে ওই ভগবান, ওরে পরলোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান। ভগবানের মালিক শ্রী শ্রী ঠাকুর, তার চরণে লুটিয়ে পড় যদি ভগবান পার হতে চাস। তুই ভাবতে গেলে ভুল পাবি না, ওরে মন রে আমার। ও তুই ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই শুধু হবে সার। পরলোকে তার চরণ তলে করে যে করবে ওই ভগবান, পরলোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান। প্রেমের ঠাকুর, প্রাণের ঠাকুর, দয়াল শ্রী অনুকূল, তিনি যে তোর পারের কর্তায় অকুলেতে দেবেন কুল, অকুলেতে দেবেন কুল।
ওরে প্রেমের ঠাকুর প্রাণের ঠাকুর ওই দয়ার শ্রী তিনি যে তোর পারের কর্তায় অকুলেতে দেবেন অকুলেতে দেবেন ওরে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে ওরে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে জয় রাধে বলে আনন্দে দুই বাহু তুলে ওই শুধু দুঃখ সব ছুঁড়ে ফেলে শুধু দুঃখ সব পায়ে ঠেলে হিমায়ত পুরে আয় একবার পরলোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান পরলোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান ও তুই ভাবতে গেলে তোর মা বিনা ভাবতে গেলে মন রে আমার তুই ভাবতে গেলে ফুল পাবি না ভাবনাই হবে সকল সাথ পরলোকে তার চরণ তলে ওই যে করবে ওই ভগবান পরলোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান যজন যাজন ইষ্ট সত্যয়নী সদাচার এই পঞ্চকরি লাগবে সেদিন হতে গেলে ভগবান হবি যেদিন ভগবান এই যজন যাজন ইষ্ট ভীতি সত্যয়নী সদাচার এই 5 করি ভগবানের সময় লাগবে যজন যাজন ইষ্ট ভীতি সত্যয়নী সদাচার এই পঞ্চকরি লাগবে সেদিন হতে গেলে ভগবান হবি যেদিন ভগবান কর্মকে তুই ফাঁকি দিয়া এবার যাবি কি ধন লইয়া কর্মকে তুই ফাঁকি দিয়া এবার যাবি কি ধন লইয়া কর্মকে তুই ফাঁকি দিয়া ও তুই ওপার যাবি কি ধন লইয়া সেজন কি তোর এতই বোকা সেজন কি তোর এতই বোকা ভুলবে তোর ওই ব্যাধি ছাড় বড়লোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান বড়লোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান ভাবতে গেলে ফুল পাবি না ভাবতে গেলে ফুল পাবি না ভাবনাই শুধু হবে সার বড়লোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান বড়লোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান ভাবতে গেলে মন রে আমার ভাবতে গেলে পাবি না ভাবনাই শুধু হবে সার
পরলোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান, পরলোকে তার চরণ তলে যে করবে ওই ভগবান। জয় গুরু। সুন্দর সুন্দর দাদা, থ্যাংক ইউ। অনেক সুন্দর গান, অনেক ভালো লাগছে। এটা কি বলবো, অনেক অনেক সুন্দর। অন্যের আদর্শকে তাচ্ছিল্য করিয়া আপন আদর্শকে প্রতিষ্ঠা করিতে যাইও না, বরং স্বীকার করিয়া সম্মানের সহিত নিজের আদর্শের মিল প্রতিপাদন করিও, দেখিবে সকলেই তোমার আপন হইয়া যাইতেছে। সুন্দর। এখন আমরা আবার আলোচনা যাব আমরা আমাদের সপ্রতিরিক্ত আজকের অতিথি বিজয়দার কাছে। তার আগে আমি একটু আমি সবাইকে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন এবং বা পরবর্তীতে দেখবেন তারা সবাই শেয়ার করার জন্য, যাতে আমাদের অন্যান্য যারা আছেন তারা যাতে দেখতে পারেন। আপনার সবাইকে বিনীত অনুরোধ করবো আপনারা শেয়ার করবেন। আমরা ঈদের মধ্যে আমাদেরকে কিছু মন্তব্য করেছেন আমাদের হরিশঙ্কর দা, উনি আমার খুব গুরুজন। উনি আপনার গান শুনে খুব ভালো লাগছে এটা বলছেন। তারপরে আমরা এখন দিতে পারে দেখতেছি সবাই মোটামুটি দেখতেছেন, যাদের ধন্যবাদ আপনারা যারা দেখতেছেন। আমরা এখন দাদার কাছে যাব আবার আলোচনা করার জন্য। এখানে একটা মন্তব্য করছেন যে আমরা আমেরিকার সৎসঙ্গ কি করে সারা বছর, তা সারা বছর ব্যাপী আমরা কি করি সৎসঙ্গ নিউ ইয়র্কে সাধারণত, সেই ব্যাপারে কিছু বলার জন্য আমাদের জনদা অনুরোধ করছেন, যদি আমাদের বিজয় শঙ্কর দা মহোদয় উনি যদি কিছু বলেন এ ব্যাপারে। জয় গুরু সবাইকে। আমার সৌভাগ্য ঝুলনদাকে আমি কি বলবো, ঝুলনদা আসলে ঝুলন চৌধুরী দাদা এখন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। উনি এখন সারা বিশ্বে সবাইকে নিয়ে এত সময় দেন, বিভিন্ন জায়গায় জড়িত। উনি শান্ডুল বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, শান্ডুল ফাউন্ডেশনের সাথে জড়িত, মনো টিভি একটা টিভি আছে, হ্যাঁ, মা মনমোহিনী দেবীর নামে টেলিভিশন, মনমোহিনী দেবী, সেটা আমাদের এই স্যাটেলাইট টেলিভিশন একটা, এটার সাথে আমাদের ঝুলনদা জড়িত। আমরা এই স্যাটেলাইট টিভির মাধ্যমে ঠাকুরের নাম, গুণগান, বাণী, আলোচনা, সত্যানুসরণ প্রচার করার চেষ্টা চলছে, এটাতে ঝুলনদা এর সাথে জড়িত। আমি বলবো যে নিউ ইয়র্কে সৎসঙ্গীরা কি করে। ধন্যবাদ, প্রশ্নটা খুব চমৎকার। সৎসঙ্গীরা বৎসরে দুইটা বড় উৎসব করে, একটা হলো ঠাকুরের আবির্ভাব তিথি, আরেকটা হলো দোল পূর্ণিমা। এই দুইটা প্রোগ্রাম নিউ ইয়র্কের সৎসঙ্গীরা করে থাকে। এর মধ্যে নিউ ইয়র্কে অনেকগুলি সংগঠন আছে সৎসঙ্গেরও, হ্যাঁ, বরদাদের সংগঠন আছে, তারপরে আরেকটা ফাউন্ডেশন ছিল, ওইটাও ছিল। এখন বরদাদের সংগঠন আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ, পাবনা হেমায়তকে যারা নাকি ধরে আছে, তাদের একটা সংগঠন আছে। তো সৎসঙ্গীরা ঠাকুরের নাম ধ্যান করে থাকেন সবসময়। তার মধ্যে প্রোগ্রামগুলি করে থাকে দুটো। তার মধ্যে এক নম্বর হলো আবির্ভাব তিথি, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ইউএসএ ইনক করে থাকে, এবং দোল পূর্ণিমা করে থাকে। আরেকটা ব্যাপার হলো আমরা ভাদ্র পূর্ণিমাও করে থাকি, মাসব্যাপী প্রার্থনা করে থাকি। আর আমার মনে হয় আমরা একটা শুরু করেছিলাম প্রতি শুক্রবার, হ্যাঁ, আমরা একটা প্রার্থনার ব্যবস্থা করেছিলাম যে সান্ধ্য প্রার্থনাটা প্রতি শুক্রবারই করব। এটা সভাপতি দিবাগরদা এবং বিজয় ভৌমিক আমরা শুরু করেছিলাম, হ্যাঁ। তো করেছি, আমরা একটা বছর করেছি। আমাদের আসলে সময়ের ব্যাপার তো আসলে হয় না, হয়ে ওঠে না। তো বছরে দুটো প্রোগ্রাম করি আমরা, আর ভাদ্র পরিক্রমাটা করে থাকি। আর এইভাবে যদি কেউ জন্মদিন, বিয়ে বার্ষিকী, তারপরে কাউ মাতৃবিয়োগ, পিতৃবিয়োগ, যে বার্ষিকী অনুষ্ঠানগুলি হয়, সেখানে আমাদের প্রার্থনাগুলি হয়। আমরা তো আসলে বড় অনুষ্ঠানগুলো আপনি যেটা বলছেন জন্মতিথি এবং দোল পূর্ণিমায় করি, তাছাড়া তো আমরা প্রত্যেক মাসে প্রার্থনা হতো, এখন হয়তো বা প্রত্যেক মাসে আমাদের হয়তো হ্যাঁ বড় বড় প্রার্থনা হয়। এই যে আমরা মন্দিরে অনেকগুলি প্রোগ্রাম করি, মন্দিরে অনেক 8-10টা প্রোগ্রাম হয় মন্দিরে, বড়
400-500 লোক হয়, 500 লোকের মতো বেশি হয়ে যায়। আমাদের নিউ ইয়র্কে, হ্যাঁ নিউ ইয়র্কে এটা অনেক কিছু। এই তো আমরা এই নিউ ইয়র্কে এই অনুষ্ঠানগুলি করি। তার মধ্যে আমরা আবার এই যে প্রথম 2011-তে আমরা সুসাহিত্যিক শিশুন্দর মুখোপাধ্যায়কে আমরা এনেছিলাম, দাদার কথা বলতে পারবো না। এবং এই দাদা, আমি আর দিবাকরদার পাশাপাশি, দাদা তো দিবাকরদার বাসায় ছিলেন, পাশের বাসায়। আমরা আপনাদের অনুগ্রহ থাকলে ওনাকে হয়তো আমরা একদিন দেখবো এই অনুষ্ঠানে, আপনারা আশীর্বাদ করেন। আমরা 11তে এনেছিলাম। তারপর পরপর কাজল দাকে, প্রজুবাদর কাজল দাকে, হ্যাঁ আমরা এখানে 3 বার এসেছিলেন কাজল দা। এই যে একবার আমার বাসায় ছিলেন, হ্যাঁ একবার দেবপ্রিয়ার বাসায় ছিলেন, হ্যাঁ একবার সুভাষ তালুকদারের বাসায় ছিলেন, একবার রঞ্জনদার বাসায় ছিলেন। এই যে হ্যাঁ পাশাপাশি আমাদের আরেকজন দাদা এসেছিলেন, সেটা হলো আমাদের অনিল বেরাদা। আবার দাদার সাথে দাদার মেয়ে এসেছিলেন, হ্যাঁ এই যে মিতুমা এসেছিলেন। আমাদের এখানে আমরা কি করি, এই জাস্ট এতটুকু বলা, আমরা ধরে আছি। আমরা অনেককে বলেছি যে দাদা যদি আসেন ভালো হয়। আমরা কি বলবো, আমরা প্রলয়দাকেও বলছি দাদা যদি আসেন ভালো হয়। হ্যাঁ এরকম অনেকে আমরা বলেছি, বাংলাদেশ থেকেও আমরা বলেছি দাদা আসলে ভালো হয়। হ্যাঁ আমরা অনুষ্ঠানগুলি করার চেষ্টা করি। এইবার এই যে করোনার জন্য আমরা করতে পারিনি, একটা প্রোগ্রাম আমরা করতে পারি, আমরা আসলে খুবই দুঃখিত এবং ঠাকুরের কাছে ক্ষমা চাচ্ছি। ঠাকুর আমাদেরকে সুযোগ করে দিন, যদি সুযোগ করে দেয় তাহলে আমরা আবারও প্রোগ্রামে যাব, বড় বড় প্রোগ্রামে যাব। তো যেই কথা বলতেছিলাম যে এই লোকগুলিকে না বললেই না হয়, সেই লোক হলো পূজ্যবাদ কাজল দাদা, প্রচেতারঞ্জন চক্রবর্তী দাদা, ঠাকুরের কনিষ্ঠ সন্তান শিশুন্দর দা, যারা এসে সৎসঙ্গকে অনেক অনেক উপরে রেখে গেছেন। তাদের বদৌলতে আজকে সৎসঙ্গে এত বিস্তৃতি লাভ করেছে। আমরা অনেকগুলি পরিবার স্বস্তিধারী, অনেকগুলি পরিবার আমরা এখন একত্রীভূত। হ্যাঁ আমরা সবাই চেষ্টা করছি ঠাকুরকে ধরে রাখার। আমি এখন আমরা আপনার কথা শুনলাম, এখন আপনি যদি আমাদের একটা আবৃত্তি বা কোনো কিছু একটা করে শোনান। আমি কথা বলার আরেকটু কথা বলতে চাচ্ছি। যেমন হয় কি, আসলে আমরা তো মানুষ, ভুল ভ্রান্তি আমাদের আছে। আমরা থাকতেই পারে, মতবিরোধ থাকতে পারে, মতের বিরোধ থাকতে পারে, কিন্তু আমরা সবাই ঠাকুরকে ধরে আছি। হ্যাঁ প্রতিটি সংগঠন আসলে সংগঠন মানেই তো সংগঠিত হওয়া, নিজে সংগঠিত হওয়া। আমার আসলে ব্যাপারটা আমি বলবো সবাইকে, যারা যেখানে সৎসঙ্গীরা আছেন নিউ ইয়র্কে, প্রত্যেকের কাছে আমার আহ্বান যে আসুন আমরা একসাথে মিলে ঠাকুরকে ধরে রাখি। আর প্রত্যেকের এই নিউ ইয়র্কের আমরা যেখানে আছি প্রত্যেকটি মানুষের কাছে ঠাকুরের দর্শনকে বিলিয়ে দেই, প্রচার করি। কারণ ঠাকুর মানেই ঠাকুরের দর্শন, নাম এবং নামে অভিন্ন। ঠাকুরের দর্শন ছাড়া ঠাকুর নাই। ঠাকুরের দর্শনের মধ্যে ঠাকুর বেঁচে আছেন, বেঁচে থাকবেন। ঠাকুরের দর্শনগুলি আমরা প্রচার করি এবং প্রত্যেকের কাছে এই যে অমৃতবাণী সবার দ্বারে দ্বারে পৌঁছে দেব, এই আমাদের অঙ্গীকার হোক। আচ্ছা আমি একটি আবৃত্তি করছি, যেহেতু মনোজদা বলেন আবৃত্তি, আমারই লেখা একটা কবিতা। আমার এটা আপনার একটা সংক্ষিপ্ত একটা আবৃত্তি শুনি, এরপর আমরা একটা গানে যাব। আমাদের অনুষ্ঠান অনেকটা শেষ পর্যায়ে, আমরা আপনার আবৃত্তি শুনে আমরা গানে যাব। তারপর আমরা আমাদের সবাইকে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটা প্রত্যেক শনিবার নিউ ইয়র্কের সময় সকাল 10:30টায় আমরা শুরু করব। আমরা প্রত্যেক দিন আমাদের একজন করে সপ্রতিনিধি থাকবেন, আলোচনা করবে। এরপর আরো আমরা থাকবে, আরো অন্য আলোচক থাকবেন এবং আমাদের শিল্পী থাকবেন। আমরা চেষ্টা করব অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য। আপনাদের যদি সহযোগী থাকেন, আমরা আগামী শনিবার 10:30-এ আমাদের অনুষ্ঠানটা শুরু করব। আগামী অনুষ্ঠানে আমাদের আলোচক হিসেবে থাকবেন আমাদের যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমি বলতে পারি এখন, আমাদের শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর সৎসঙ্গ ইউএস সহপ্রতিনিধি শ্রী জুলন চৌধুরী। উনি আমাদের সাথে যোগ দিবেন আগামী শনিবার 10:30 আমাদের নিউ ইয়র্ক সময়।
এবং বাংলাদেশ সময় সম্ভব রাত্রে 8:30। তো আমরা এটা আপডেট দিব। তো আপনাদের সবাইকে অনুষ্ঠানটা দেখার জন্য অনুরোধ করব। আর আমাদের এখন আমি দাদাকে অনুরোধ করব ওনার আপডেট এটা করার জন্য। আচ্ছা, জয়গুরু দাদা। আসলে ব্যাপার হয়েছে কি, আমরা যেই জিনিসটা চাচ্ছি, আমি মনে প্রাণ বিশ্বাস করি আমরা সৎসঙ্গীরা, সতীর্থরা, হ্যাঁ, সবাই ঠাকুরের দীক্ষিত এবং ঠাকুরের এই দীক্ষা নিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। আমরা চিন্তা করি যে আমাদের মধ্যে কোনো রকমের দলাদলি নেই, কোনো রকমের। আমরা নিজেরা চাই আসুন সবাই ঠাকুরকে প্রচার করি, ঠাকুরকে নিয়ে থাকি। ঠাকুরের এই যে ইষ্ট, আমার মনের মধ্যে যিনি বাস করেন, আমি যার জন্য বেঁচে আছি, যেই প্রাণটুকু বেরিয়ে গেলে আর আমি থাকবো না, সব হয়ে যাব, হ্যাঁ, সেই আমিটাকে যেন আমি ধরে রাখি। আমার আমিকে ধরে রাখতে পারলে আমার মনে হয় সব পাওয়া হবে। এটুকু আমাদের প্রত্যেকের কাছে আহ্বান। হ্যাঁ, এই আবাহন রেখে আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি যে আসলে আমরা ভিন্ন নই। হে আর্য, আমার কবিতার শিরোনাম হে আর্য। হে আর্য, সত্য সুন্দর কৃষ্টিনন্দন, কালের বিবর্তন হেরি তব আগমন। হে জ্যেষ্ঠ, তোমায় অভিনন্দন। হে আনন্দময় ব্রহ্মজ্ঞানী, অতন্ত্র প্রহরী ক্ষত্রিয় তনয়, বেশাতির তরে শূদ্রের ঘরে, দানে ও সেবায় তব বিজয়। হে নূতন নব কলেবর, নব যৌবন, দাঁড়াও কিছুক্ষণ, ভাবো তাহারই মতন। তুমিও ছিলে, আমিও ছিলাম, তুমি আমি অভিন্ন একজন। হে আদি অনন্ত সত্য প্রভা, অবচেতন মন ভাবে মগ্ন সারাক্ষণ। কেবলে পৃথক মোরা, ভিন্ন মাতা ভ্রাতা সকল, কেহ নই কারো আপন। ধর্ম এক, এক ব্রহ্ম পরব্রহ্ম, পিতা একজন। যুগ যুগান্তরে মত মতান্তরে সম্প্রদায়ের ভিড়ে ছিলে তুমি, আছো, থাকবে তুমি, সত্য সনাতন। সবাইকে আহ্বান, আমরা কেউই পর নই, সবাই আপন। আর এই দলাদলি ভুলে, হ্যাঁ, এই বলাবলি ভুলে সবাইকে আহ্বান করি আমার ঠাকুর। এই যে আমার ঠাকুর, হ্যাঁ, হেমচন্দ্র বলেছিলেন কেহ নাই কিছু নাই, তুমি আর আমি, আমি দাস তুমি প্রভু, হে রাধা স্বামী। আমার মনে হয় কেহ নাই কিছু নাই, তুমি আর আমি, আমি দাস তুমি প্রভু, হে রাধা স্বামী। এটাই আমাদের, হ্যাঁ, একমাত্র কাম্য হোক। আমরা আসুন সবাই একসাথে ঠাকুরকে প্রচার করার চেষ্টা করি এবং এই বিদেশে, সারা বিশ্বে ঠাকুরকে, ঠাকুরের দর্শন প্রতিষ্ঠিত হোক, নামের নামীকে আমরা প্রতিষ্ঠিত করি। সবার প্রতি আমার এই বিনম্র শ্রদ্ধা এবং আহ্বান। সবাইকে জয়গুরু। এবং আমার মনে হয় আমার সুনীলদার একটি গান, হ্যাঁ, এই গানটি এই নিউ ইয়র্কে আবাহনী সঙ্গীত হিসেবে গাওয়া হয় প্রতিটা অনুষ্ঠানে। হ্যাঁ, এই আমার মনে হয় এই গানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা শেষ হবে। মনোতোষ দা, জয়গুরু। প্রত্যেকে আমরা সুপ্তি রানী বিশ্বাসের একটা গান শুনবো। আমি দাদাকে একটা গান করতে বলবো, এরপরে সুপ্তি রানী বিশ্বাসের একটা গান করব। ওই গানের পরে আমরা শেষ করব অনুষ্ঠান। আমরা আজকে যারা অনুষ্ঠান দেখছেন, হ্যাঁ দাদা বলেন। তাহলে সুপ্তি আগে গান। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার গান দিয়ে আমরা শেষ করব। আপনার গান দিয়ে আমরা শেষ করব। এখন আমি সুপ্তি রানী দি বিশ্বাসের একটা গান শুনবো, সবাই উপভোগ করুন।
সবাই আমার ভাই সবই আমার চিন্তা নাই সবাই আমার ভাই সবই আমার চিন্তা নাই এখনই বহু হয়েছি এক পিতা থেকে এসেছি এখনই বহু হয়েছি এক পিতা থেকে এসেছি সব হৃদয়ের কাহিনা শুনলাই বেঁচে যাবো সব হৃদয়ের কাহিনা শুনলাই বেঁচে যাবো খুব সুন্দর সুন্দর, ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আমরা সামনে অন্য একটা অনুষ্ঠানে আপনার একক সঙ্গী শুনবো। আমরা এখন শেষ পর্যায়ে আমরা ফেসবুকে আমাদের সাথে কানেক্ট হয়েছিলেন তাপস দে যিনি বেনাপোলে আমাদের সৎসঙ্গের সাথে জড়িত। উনি জয়গুরু দাদা, উনি আমাদের ঢাকাতে যিনি জয়ন্ত মল্লিক দাদা আছেন ওনার সাথে মিলে আরো কয়েকজন সহ আমাদের ত্রাণের যে ব্যবস্থা করছেন উনি ওনাদের সাথে আছেন। আমাদের যে ত্রাণ দেওয়া হয় আমাদের এই প্রবাস থেকে যারা টাকা পয়সা পাঠিয়ে দেন ওনারা ওখানে ওটা ম্যানেজ করেন। তার মধ্যে তাপস দাও একজন, আমরা জয়ন্ত দার সাথে ওরা একসাথে কাজ করেন। সেই সাথে আমাদের সাথে জয়েন হয়েছেন হিরণময় দা ঘোষ। জয়গুরু দাদা, আপনাকে জয়গুরু। এরপরে আমরা এখন চলে যাব আমাদের শেষ পর্যায়ে। আমরা শেষে একটা গান শুনবো। গান শোনার পরে আমাদের আজকের যিনি আমাদের অতিথি সফরদিক বিজয় কৃষ্ণ ভৌমিক মহোদয়কে আমি শেষ করার জন্য ধ্বনি দিয়ে শেষ করবেন। গানের পর পরে উনি ধ্বনি দিয়ে শেষ করবেন। তার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন ফেসবুক লাইভে, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সে সাথে আজকে যারা আমরা প্রথমে ওনাদের স্মরণ করব যারা এই মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার সদ্গতি কামনা করছি। সে সাথে যারা হসপিটালে আছেন, অসুস্থ আছেন, বিশ্ববাসীর কাছে আমি সবার কাছে অনুরোধ করবো প্রার্থনা করতে এবং সারা জানা সবাই
রোগমুক্ত হয়ে আমাদের সাথে মাঝে আবার সুন্দরভাবে ফিরে আসেন, সুন্দরভাবে জীবনযাপন করেন। আমরা অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠানে আমার ঠাকুর অনুষ্ঠানটি থেকে সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সে সাথে আমি এখন আমার সুনীলদাকে অনুরোধ করব আজকের সর্বশেষ গান যেটা আমাদের বিজয় দেয়, আমাদের আজকের অতিথি, উনি অনুরোধ করেছেন গানটা পরিবেশন করার জন্য। জয় গুরু। সৎসঙ্গী এবং পৃথিবীর সমস্ত মানব সমাজের সমস্ত দাদা মায়েরা, ভগ্নীরা এবং সবাইকে জয়গুরু জানাচ্ছি। এবং এই সাথে সাথে আমি শ্রদ্ধেয় মনতোষদার সাথে সুর মিলিয়ে বলছি যে আপনারা এই লাইভ অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দয়া করে দেখবেন। আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। এবং এটা নিউ ইয়র্ক থেকে আজকে উদ্বোধনী অনুষ্ঠান হলো, আজকের থেকে শুরু হলো এবং এটা হয়তো চলতেই থাকবে, সম্ভবত এটা চলতে থাকবে। কতদিন চলবে জানি না, ঠাকুর যতদিন চালান ততদিন চলবে। আমরা প্রত্যেক শনিবার চেষ্টা করব এই সময় 10:30টায়, নিউ ইয়র্ক টাইম 10:30, বাংলাদেশ সময় 8:30টায় আমরা সবাই এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আজকে শেষের গানটি আমাকে গাইতে বলা হয়েছে। এই গানটিও আমার শ্রদ্ধেয় বিজয় কৃষ্ণ ভৌমিকদার লেখা এবং ওনারই সুর করা। তবে সুরটা আমি সম্পূর্ণরূপে ওনার কাছ থেকে রপ্ত করতে পারিনি, তবুও চেষ্টা করছি যে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ। আয়া আয়া আয় ছুটে আয় গো তোরা, প্রাণের ঠাকুর ডাকছে আয়। আয় ছুটে আয় গো তোরা, প্রাণের ঠাকুর ডাকছে আয়। মনের কথা বলবো সবে, মনের কথা বলবো সবে, মনের কথা বলবো সবে, হৃদয়ে মাঝে রাখবো তাই। মনের কথা বলবো সবে, মনের কথা বলবো সবে, হৃদয়ে মাঝে রাখবো তাই। আয় ছুটে আয় গো তোরা, প্রাণের ঠাকুর ডাকছে আয়। দোলে দিয়ে দলা দলি, ছল চাকুরি বলা বলি। দোলে দিয়ে দলা দলি, ছল চাকুরি বলা বলি। রাধা স্বামী আদি নামের, রাধা স্বামী আদি নামে, রাধা স্বামী আদি নামে, ছুটে আয়। রাধা স্বামী আদি নামে, রাধা স্বামী আদি নামে, ছুটে আয়। আয় ছুটে আয় গো তোরা, প্রাণের ঠাকুর ডাকছে আয়। লক্ষ্মীরা সব দলে দলে বসে আছে শিশু কোলে। লক্ষ্মীরা সব দলে দলে বসে আছে শিশু কোলে। ভক্তরা সব ঠাকুর ঘরে, ভক্তরা সব ঠাকুর ঘরে, আপন মনে গুনগুনায়।
দিন যে গেল সন্ধ্যা হলো, সন্ধ্যারতির সময় হলো, দিন যে গেল সন্ধ্যা হলো, সন্ধ্যারতির সময় হলো, দিলের আলোয় ধূপের ধোঁয়ায়, দিলের আলোয় ধূপের ধোঁয়ায়, তাণ্ডব নৃত্যে কীর্তন গায়, তাণ্ডব নৃত্যে কীর্তন গায়। আয় ছুটে আয়, আয় রে তোরা, প্রাণীতে ঠাকুর ডাকছে আয়। সব গঙ্গা জল তপ্ত হৃদয় হবে শীতলায় পান করি, সব গঙ্গা জল তপ্ত হৃদয় হবে শীতল। অন্নপূর্ণা রাধায় অন্ন, অন্নপূর্ণার রাধায় অন্ন, প্রসাদ খেয়ে প্রাণ জুড়ায়। বিশ্ব পিতার বিশ্বটাকে ভরিয়ে দিব ভক্তির আগে, বিশ্ব পিতার বিশ্বটাকে ভরিয়ে দিব ভক্তির আগে। রাধা স্বামী কৃষ্ণ নাম, রাধা স্বামী কৃষ্ণ নাম ছড়িয়ে দেব দুনিয়ায়, ছড়িয়ে দেব দুনিয়ায়। আয় ছুটে আয়, আয় রে তোরা, প্রাণের ঠাকুর ডাকছে আয়। আয় ছুটে আয়, আয় গো তোরা, প্রাণের ঠাকুর ডাকছে আয়। মনের কথা বলবো সবে, মনের কথা বলবো সবে, মনের কথা বলবো সবে, মনের কথা বলবো সবে, হৃদয় মাঝে রাগ কোথায়। আয় ছুটে আয়, আয় গো তোরা, প্রাণের ঠাকুর ডাকছে আয়। আয় ছুটে আয়, আয় গো তোরা, প্রাণের ঠাকুর ডাকছে আয়। জয় গুরু। জয় গুরু। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক সুন্দর। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা শেষ করব। শেষ করার আগে শুধু দুটি কথা। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী শনিবারের অনুষ্ঠান দেখার জন্য। আগামী শনিবার অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন আমাদের আন্তর্জাতিক ব্যক্তিত্ব সভাপতি ঋত্বিক শ্রী জুলন চৌধুরী, এবং সাথে থাকবেন আমাদের গুরুভাই থাকবেন, এবং আমাদের সঙ্গীত শিল্পী থাকবেন। সবাইকে আনন্দিত জয় গুরু। এবং আজকের অনুষ্ঠানে ভুল ত্রুটি হবে অবশ্যই। আমি এই ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। এখন আমি আমার সভাপতি ঋত্বিক শ্রী বিজয় কৃষ্ণ ভৌমিক মহোদয়কে আজকের অনুষ্ঠানে ধ্বনি দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করার জন্য অনুরোধ করছি। সবাইকে আনন্দিত জয় গুরু। জয় গুরু দাদা ও মায়েরা, আজকে অনেকক্ষণ যাবত যারা দীর্ঘক্ষণ এই সৎসঙ্গ, আন্তর্জাতিক সৎসঙ্গ এই আমার ঠাকুর অনুষ্ঠানে দেখছেন। দাদা শোনা যাচ্ছে না? হ্যাঁ, প্রত্যেককে আমার ধন্যবাদ। আজকে এই অনলাইন সংগঠন, এই যে সৎসঙ্গ অনুষ্ঠানটি, আমার ঠাকুর অনুষ্ঠানটি আপনারা সবাই দেখছেন, প্রত্যেকে আমার প্রাণানন্দিত জয় গুরু। প্রতি শনিবার এই অনুষ্ঠানটি দেখার জন্য প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। আপনারা দেখবেন এবং আপনাদের মন্তব্য আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা আশা করি আপনাদের মন্তব্য আমরা শুনবো এবং আমরা ওইভাবে এগিয়ে চলবো। মনোতোষ দা এর সঞ্চালক হিসেবে আছেন। হ্যাঁ,
আপনাদেরকে এর মধ্যে বলে রাখি, এটা আজকে এই অনুষ্ঠানটা আসল পরিকল্পনা কিন্তু আমাদের যিনি ঋত্বিক, আমাদের আজকের অতিথি যিনি শ্রী বিজয় কৃষ্ণ ভৌমিক মহোদয় এবং শ্রী জুলন চৌধুরী যিনি সভাপতি ঋত্বিক, ওনাদের পরিকল্পনা। আমি জাস্ট একটু সহযোগিতা করতেছি, যাই হোক ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ ওনার সাথে। আপনারা, আমি আপনাদের কাছে কথা হচ্ছি, ওনারা থাকবেন, ওনারা সবসময় আসবেন। এই সাথে আমরা অন্যান্য অতিথিবৃন্দদেরকে নিয়ে আসবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের মন্তব্য বক্স আছে, আপনারা ওখানে লিখবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে জয়েন করানোর জন্য। আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান, আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন, ইনবক্সে লিখবেন, অনুগ্রহ করে ইনবক্সে লিখবেন, তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বিজয় কৃষ্ণ ভৌমিক অথবা জুলন চৌধুরীর সাথে, জুলন চৌধুরী মহোদয়ের কাছে, অথবা আমাদের দিবাকর দা আছে, দিবাকর দার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। জয় গুরু। হ্যাঁ দাদা, কন্টিনিউ। জয় গুরু দাদা ও ভাইরা। আসলে বলার কিছু নেই, একটি কথা বলবো, আসলে ইষ্টকে ধরে রাখার জন্য, ভগবানকে ধরে রাখার জন্য একটা সুন্দর মন দরকার। আমরা তো মানুষ, মানুষের মনটাই হলো আসল এই সুন্দরকে ধরে রাখা। আর আমরা যারা ভগবান বিশ্বাস করি, সত্য সুন্দরের যে প্রকাশ, তিনিই তো ভগবান। ভগবান হইলো সত্য এবং সুন্দরের প্রকাশ। তাকে প্রকাশ করার জন্য, তাকে ধরে রাখার জন্য, তাকে ভালোবাসার জন্য, এই ভালোবাসাই জীবন। ভালোবাসা দিয়ে এই জীবনকে গড়া যায়। ঠাকুর এই জন্য বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমরা মানুষ চাই, মনোযুক্ষ্ণ, মন এবং দেহ, এই দুইয়ের সমন্বয়ে মানুষ। আমরা এই মনে, সুন্দর মনের মানুষগুলি চাই। এই মানুষ যেন আমরা পাই ঠাকুরের বাণীর মতো। আমরা মানুষ ধরে রাখতে চাই, মানুষ হতে চাই। এইটাই আমরা এই আহ্বান করব যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করবেন আর সুন্দর মনের মানুষ গড়ে তুলবেন। এই সৎসঙ্গ হলো মানুষ গড়ার কারখানা। এখানে ধনী দেওয়ার আগে আমি একটা মন্তব্য করি। আমাদের সাথে জয়েন করেছেন জয়গুরু দাদা, যশোর জেলা কেশবপুর উপজেলা থেকে মনোরঞ্জন দে, আপনাকে ধন্যবাদ। আমি মনে হয় বিজয় দা চিনেন কিনা জানি না, রবীন্দ্র সরকার মহোদয়কে নন্দিত জয়। হ্যাঁ, এই সুন্দর মনের মানুষ গড়ার জন্য আমরা এখানে আরেকটি কথা, আমার সবিনয় নিবেদন প্রত্যেকের প্রতি, দাদা ও মায়েরা, আমাদের তো জীবন সায়নের দিকে আমরা চলে যাচ্ছি। তাপস দেও আপনাকে জয়গুরু জানাচ্ছেন। জয়গুরু। ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, তারা যেন উদ্বুদ্ধ হয়, তারা যেন আমাদের সাথে সম্পৃক্ত হয়, সুন্দরকে যেন তারা সুন্দরভাবে প্রকাশ করতে পারে, সুন্দরকে যেন সুন্দরভাবে ধারণ করতে পারে, ভগবানকে যেন এখানে ধরে রাখতে পারে, সেই চেষ্টাটুকু করবেন। আসলে আমি যদি আমার সন্তানকে কাছে না আনতে পারি, আমার ব্যর্থতা। আমি চাইবো আমার সন্তান যেন আমার মতো করে ঠাকুরকে ভালোবাসে, ভালোবাসায় তাদেরকে ভরিয়ে দিবেন। এই বলে আজকে অনুষ্ঠানটি শেষ করছি। ভবিষ্যতের সুন্দরকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার, প্রত্যেকের। আমরা যেন সবাই এই দায়িত্বটুকু পালন করি, সুন্দরকে ধরে রাখি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ঠাকুরের জয় জয়কার হোক সারা বিশ্বে। সবাইকে ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা জয় রাধে হবে? জয় রাধে, হ্যাঁ করতে পারেন, দিলেন গান শেষের হওয়া দরকার না? জয় রাধে গান গাইতে গাইতে গাও, আমরা গাওয়ার সাথে সাথে আমরা আস্তে আস্তে চলে যাবো। শেষ করে দিন। জয় রাধে, জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বলে মুখে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ 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 বলে সদা জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বলে
বদনে বলো ছাড়বে মন বদনে বলো হরি হরি নাম পরম ব্রহ্ম জীবনী মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবনী মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়বে জয় রাধে গোবিন্দ ছাড়বে মন অবেদ আশা অজমা নামে অবেদ আশা অজমা নামে সারা গোবিন্দ নামটি বদনে রয়ে গোবিন্দ নাম বদনে রয়ে সদা বাসুদে জয় ছাড়ো রে মন কপন ছাদ বদনে বলো বলিব ছাড়রে মন অবের আশা অজমা নামে মরলে সারা দাবো রাধে গোবিন্দ নাম বদনে রাধে গোবিন্দ নাম বদনে রাধে গোবিন্দ নাম বদনে নয় সদা বাসুরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম কুলাইমান বৈশিষ্ট্য পালি পরম প্রেমময় মহামানব ত্রাতা ভগবান শ্রী ঠাকুর জয় কল্যাণের মূর্ত প্রতীক জগৎ সত্য ত্রাতা পরম দয়াল ভগবান শ্রী ঠাকুর জয় চক্রবর্তী জয় জয় নববৃন্দাবন ধাম কি জয় জয় তীর্থ দেবর ধাম কি জয় 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 রাজ্য কীর্তি বন্দে আর্যকীর্তি বন্দে অহম কৃষ্ণদৈবতম বন্দে অহম শক্তিদৈবতম বন্দে শয়নপুরচন্দ্রম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম